রাশিকে এভাবে কিছুতেই যেতে দিতে পারি না আমরা, কিছুতেই। কিন্তু কি করে? উজি, কিছু বলবে বৌমনি? আমাকে কেন বলতে হবে উজি? তুমি বুঝতে পারছো না রাশি চলে গেলে বাড়ির কি অবস্থা হবে, তোমার কি হবে? রাশি যেভাবে যত সহজে এই ব্যাপারটা মেনে নেওয়ার ভান করছে, তুমি করো না উজি। আমরা সবাই জানি তোমরা দুজন দুজনকে কতটা ভালোবাসো। একবার ওকে যেতে দিলে এই ভুলটার জন্য সারা জীবন পস্তাবে উজি। ওকে যেতে দিও না, ওকে আটকাও উজি, প্লিজ ওকে আটকাও। হ্যাঁ চন্দ্র, সময় থাকতে থাকতে সেটা করাই ভালো, না হলে ডিডিএলজের ওই লাস্ট সিনের মতো হতে ট্রেনের পেছনে দৌড়াতে হবে। হতেও তো পারে যে ট্রেন স্টেশন থেকে বেরিয়ে গেল আর তুমি। জাস্ট স্টপ ইট, প্লিজ স্টপ ইট। এই টপিক নিয়ে আমি ফার্দার কোনো ডিসকাশন চাই না। গট মাই পয়েন্ট? সহজে তোমাকে ছেড়ে দেব না অবলা। সেদিন আমি একা অসহায় ছিলাম, তাই মুখ বুঝে তোমার সমস্ত অন্যায় মেনে নিতে বাধ্য হয়েছি। ছোটকা প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এত অল্প সময়ের মধ্যে কি করে সম্ভব? আমি জানি না, যেভাবে হোক তোমাকে এই কাজটা করতেই হবে। কালকের মধ্যে? হ্যাঁ 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 ঠিক আছে, তুই যখন এরকম ভাবে বলছিস আমি দেখছি, চেষ্টা করে দেখছি। হ্যাঁ ও ছোটকা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এখন রাখছি, হ্যাঁ ঠিক আছে, টাটা।
কোথায় গেল? এখনো ফিরছে না কেন? সবকিছু সাকসেসফুলি অর্গানাইজ করা হয়েছে, ফাইন, বাট বিক্রমপুর টিল ডেট আমাদের কাছে একটা খুব সেন্সিটিভ ইস্যু। এতগুলো সব ডেলিগেটস আসবে, সব গেস্ট আসবে, এবার যেন এমন কিছু না হয় যাতে আমার এম্বারাসমেন্ট ফেস করতে হয়। হবে না মা, ওর সঙ্গে পুলিশের কথাবার্তা হয়েছে, আর আমি সিকিউরিটি এজেন্সিগুলোকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। কেউ আমাদের এম্বারাস করবে না, সেরকম কেউ আমাদের আশেপাশে আসবে না। আচ্ছা দিদি, আমরা কিভাবে যাব? কোথায়? কোথায় আবার? বিক্রমপুরের ফ্যাক্টরি ইনগুরেশনে। তোমরা কোথাও কেউ যাবে না। মা, আমি কিন্তু তোমার সঙ্গে যাবো, তোমায় আমি একা যেতে দেবো না। ওইসব নিয়ে আমি এখনো কিছু ভাবিনি, যদি প্রয়োজন হয় তোমায় বলবো। প্রয়োজনে বলবে মানে কি? মা, তুমি জানো বিক্রমপুরে কিরকম টেনশন আছে, তোমার শরীর ভালো নেই, আমি তোমায় একলা ছাড়বো না। আই এম সরি। বাড়াবাড়ি করো না স্যার। মা, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। উজি বলছে যাবে না, আমাকে নিয়ে যাবে না, দেন হোয়াট? তোমাদের নিয়ে যাব না বলেছি, একা যাব তা তো বলিনি। আমি রাশিকে নিয়ে যাব। রাশি, আরে তুমি শুধু শুধু একা একা দাঁড়িয়ে আছে কেন? এসো বসো, আরে বাকিটা ন্যানি সামলে নেবে, আমাদের সঙ্গে খেতে বসো। আরে বসো বসো, আমাদের সঙ্গে ভালো করে ডিনার করো। আজ রাতে তো তোমার এই বাড়িতে শেষ রাত। ঠিক বলেছেন মাসিমণি, আর সেই জন্যই তো আমি আপনাদের সবাইকে খাইয়ে তারপর খাবো। এইটা কিন্তু তোমার অজুহাত। আসলে পুঁজি না এলে তুমি খেতে বসবে না, তাই তো? সেটা খুব স্বাভাবিক নয় কি মাসিমণি? পুঁজির জন্য ওয়েট না করাটাই ভালো। রিটা লন্ডন থেকে ফিরেছে, ওরা দেখা করবে, ক্লাবে পাবে যাবে, এনজয় করবে।
মিথ্যে, সব মিথ্যে। I hate you. I hate you. I hate you, রাশি। আজ এই বাড়িতে আমার শেষ রাত। আজকে রাতে কেউ বাড়িতেই ফিরবে না। কাল সকালে উঠে যদি দেখি এই সব কিছু স্বপ্ন ছিল। উজ্জ্বল, উজ্জ্বল এলো। এত চেষ্টা করেও কেন আমি রাশিকে বলতে পারছি না? চলে যাবে যখন তখন বারবার কেন আমার সামনে এসে দাঁড়াচ্ছে? কেন কেন না? ও কি আজ ফিরবে না? আর তো মাত্র কয়েক ঘন্টা। এটুকু সময়ও কি কাছে পাবো না আমি ওকে? আমি তোমাকে খুব ভালোবাসি উজ্জ্বল। আজ শেষ রাতে আমাকে এত অপেক্ষা করিও না। প্লিজ প্লিজ ফিরে এসো তুমি, প্লিজ উজ্জ্বল। না, উজ্জ্বল বোধহয় আর ফিরবে না আজকে, ফিরবে না। আমি জানিও আর ফিরবে না আজকে, ফিরবে না। একে পিসমনি, তোমার তো শরীর ভালো না, তুমি এখনো ঘুমোওনি কেন? শুধু আমি কেন, এই রায়বাড়িতে যারা তোকে ভালোবাসে আজকে কেউ দু চোখের পাতা এক করতে পারেনি। আমি জানি তোকে আটকাবার ক্ষমতা আমার নেই, তাই তোকে একটা কথা বলবো বলে আমি এখানে এলাম। বেশ কয়েক বছর আগে এই রায় ম্যানশনে এইরকমই একটা রাত এসেছিল, আর সেদিনও ঠিক তোরই মতো সবার অজ্ঞাতে এবারে লক্ষ্মী ছেড়ে চলে গেছিল। সে কে পিসমনি? সিদ্ধার্থর মা। কিন্তু কেন? ওই অপলার লোভ, ওর ষড়যন্ত্রের শিকার হয়েছিল এবারই বড় বউ। কথাগুলো তোকে না বলে আমি থাকতে পারছিলাম না। আর তোর দাদু সাধনদা। পিসমনি, দাদুর কি হয়েছিল? তুমি চিনতে আমার দাদুকে? হ্যাঁ চিনতাম, খুব ভালো মানুষ ছিলেন। সেদিন তো দাদু এ বাড়িতে এসেছিলেন। দাদার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক ছিল, জমি জমা নিয়ে দাদার সঙ্গে কি কথাও হয়েছিল। তারপর শুনেছি সে রাতে এখান থেকে ফেরার পর উনি খুন হন। খুন? কে খুন করেছিল পিসমনি? আমি জানি না, আমি সঠিক কিছু বলতে পারবো না। তবে সেদিন দাদা ছোট বৌদির সঙ্গে না এ নিয়ে খুব তর্কাতর্কি হয়েছিল। দাদা সন্দেহ করছিল ওকে। তারপর পিসমনি? তারপর দাদাও আত্মহত্যা করে। তবে জানিস পুলিশের ধারণা দাদা আত্মহত্যা করেনি, দাদাকেও খুন করা হয়েছে। কি বলছো পিসমনি?
জানি না রে, আমি বিশেষ কিছু জানি না, তবে তবে হ্যাঁ, এই সমস্ত কিছুর উত্তর একজন দিতে পারে। কি? সিদ্ধার্থর মা। তবে তবে সে কোথায় আছে, বেঁচে আছে কি মরে গেছে, আমি কিচ্ছু জানি না রাশি, আমি কিচ্ছু জানি না। আচ্ছা পিসিমণি, তোমার আর কিছু মনে আছে? ওই রাতের ঘটনা কি ঘটেছিল, কি হয়েছিল, আর কিছু মনে পড়ছে? কাল রাশি চিরকালের মতো রয় ম্যানশন থেকে বিদায় হচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের কি করতে হবে। অফকোর্স জানি দিদি, তুমি তো বলেইছিলে যে এই বাড়িতে শেষ দিন পর্যন্ত রাশিকে সম্মান দেখাতে হবে, তাই দেখাবো। পৃথা, কোনো কিছু নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক নয়। দিদি আমি তো জাস্ট মজা করছিলাম, ভাবছিলাম কি দিদি যে গলার কাটা যখন নামছে তখন একটা ঘরোয়াভাবে পার্টি দিলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, কেমন হয়? হোয়াট ইজ ইট? হ্যাঁ মামি, দেখো একে তো গলার কাটা নেমে গেল, তার উপর আবার মদের কারখানার ওপেনিং, একটা সেলিব্রেশন তো হতেই পারে। হবে হবে, সব হবে, কিন্তু এত রাত করে তোমাদের যেটা বলার জন্য আমি ডেকেছি সেটা খুব ভালো করে শুনে মাথায় ঢুকিয়ে রাখো। শোনো, রাশি যখন এই বাড়ি থেকে বেরোবে ওর কোনো চিহ্ন যেন এই বাড়িতে না পড়ে থাকে, আর দেখবে যেন কোনো ধরনের নাটক টাটক না হয় এখানে। নাটক? নাটক কে কি করবে? শোনো, করার মতো অনেক লোক আছে এই বাড়িতে। আমাদের পরমা আছে, তোমার বউ আছে, সবই মোশর ফুলস। ওদের সামলানোর দায়িত্ব তোমাদের। কিন্তু এদের নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই দিদি, যেটা আছে সেটা তোমার ছেলেকে নিয়ে। মানে আমি বলতে চাইছিলাম যে পরমার মাধুরীকে সামলে নেবো, কিন্তু উজি যদি কোনোভাবে। উজিকে নিয়ে তোমাদের কাউকে কিছু ভাবতে হবে না। আমি তোমাদের যেটুকু করতে বলেছি সেটুকু করলেই হবে। কি বলেছিলাম তোকে? বলিনি এ বাড়িতে কেউ দু চোখের পাতা এক করতে পারেনি? দেখ, এ বাড়ি থেকে তো চলে যাবি, ও বাড়িতে গিয়ে কি বলবি কিছু ভেবেছিস? এত মানুষকে নিয়ে এত কিছু ভাবিস, অথচ এরপর কি সেটাই ভাবিস না? শ্বশুর বাড়ি থেকে ফিরে যাওয়া একটা মেয়ের জীবন এত সোজা নয় রাশি। আমার কাছে এই জীবনটাও কি খুব সহজ ছিল দিদিভাই? এই কথাগুলো এখান থেকে বেরিয়ে গিয়ে কাউকে বলতে পারবি না। কে শুনবে তোর কথা? সেই মানুষগুলোর কথা ভেবে ভেবে দিন রাত এক করেছিস, তারাই দেখবে একদিন তোর দিকে আঙুল তুলছে। তারাই তো সমাজ রাশি। আমাদের সমাজে যত দোষ, যত কলঙ্ক, সব মেয়েদের জন্য। সারাটা জীবন কি করে কাটাবি রাশি ভেবে দেখেছিস? তুমি আমার একার জন্য ভাবছো? আমার মতো হাজার হাজার রাশি আছে যারা আমার থেকে অনেক বেশি কষ্টে আছে, আর তাদের পাশে তো তোমাদের মতো দু চারজন ভালো মানুষও নেই। আমি হাজারটা রাশিকে চিনি না, আমি যে রাশিকে চিনি আমি চাই না সে কষ্ট পা। কষ্ট পাওয়াটা তোমরা চাইলেই তো আটকাতে পারবে না দিদিভাই। জানি না আমার ভাগ্যে কি আছে, কিন্তু যেটাই আছে সেটার বিরুদ্ধে যেমন সব মেয়ে লড়ে বেঁচে আছে, আমিও ঠিক সেইভাবেই বাঁচবো। তোমরা আমাকে নিয়ে এত ভেবো না প্লিজ। ও বাবা, রাত বিরাতে বেশ মজলিস বসেছে দেখছি। মা, তোমার ব্যাপার কি বলো তো? এত রাত অব্দি জেগে থেকে নিজের শরীরের 12টা না বাজালেই নয়। আর তোমার সাহস তো দিনকে দিন বেড়েই চলেছে। আমাকে কিছু না বলে এখানে এসে গুলতানি মারছো। অত কথা তো বলার দরকার নেই পলাশ। পরিষ্কার কথা হলো যে সবাই এখন ঘরে যাও। তাছাড়া দিদি বলে দিয়েছে যে রাশির যাওয়া নিয়ে যেন কোনো বাড়াবাড়ি না হয়। বাড়াবাড়ি হয়েছে মাসিমণি?
আসতে হয়েছে, বিরক্তি হচ্ছে, রাগ হচ্ছে, আর অনেক কিছু হচ্ছে যেগুলো আমি তোমাকে বলে অযথা সময় নষ্ট করতে চাই না। তাই সবাইকে বলছি ঘরে যাও। তুমি এবার দাঁড়িয়ে আছো কেন? ঘরে চলো, কথা আছে, চলো। দিদিভাই তুমিও যাও এখান থেকে প্লিজ। দিদিভাই তুমি এখানে থাকলে তোমাকে অনেক কথা শুনতে হবে। যাও যাও দিদিভাই, যাও, শুয়ে পড়ো, যাও। রাশি, বলছিলাম কি যে তুমি আর রাজ্যগুলো জানো, আজ শেষবারের মতো নরম তুলতুলে বিছানায় বেশ চম্পেশ করে ঘুমিয়ে নাও, কেমন? একটা কথা ছিল মাসিমা, যদিও কথাগুলো অনেক পুরনো, কিন্তু আপনার সব ঘটনাগুলো তো জল জল করে, তাই কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। যে হীরের হারটা চুরির জন্য আপনি আমাকে জেলে পাঠাচ্ছিলেন, সেটা যে নকল আমি খুব ভালো করে জানি। এই তোমার হার? শুধু তাই নয় মাসিমণি, রিটার খাবারে যে আপনিই বিষ মিশিয়েছিলেন সেটাও জানি। এতদিন ধরে কাজ করছে, এইটুকু সেন্স নেই? ডিসকাস্টিং। যা প্লেটে ধুয়ে আনো, যাও। গো ফাস্ট, আমার খিদে পেয়েছে, যাও। তুমি কার সম্পর্কে কি বলছো কিছু জানো? জানি তো অনেক কিছু, কিন্তু সবকিছু জেনেও কাউকে কিচ্ছু বলিনি, যাতে আপনি সবার কাছে ছোট না হয়ে যান। যদিও আপনি বলেছেন যত রকম ভাবে পেরেছেন আমাকে অপমান করেছেন, এরপরেও বলছি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় আপনাকে একটাই কথা বলতে চাই। যদি অজান্তে আমি কোনো ভুল করে থাকি, আপনাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। একটা কথা ছিল তোমার সাথে। বলো। তুমি এবারই বড় ছেলে, পুজির দাদা, এই ব্যাপারে কি তোমার কিছুই বলার নেই? কি বিষয়? ও, তার মানে রাশেদ চলে যাওয়াটা তোমার কাছে কোনো ব্যাপারই নয়, তাই তো? দেখতে পাচ্ছ না তোজো ঘুমোচ্ছে? এই সময় এই কথাগুলো না বলেই নয়। কথা ঘুরিয়ে না সিদ্ধার্থ, যদি পারো তাহলে রাশিদ যাওয়াটা আটকাও। ওকে ছাড়া এ বাড়ির আনন্দ, হাসি সব শেষ হয়ে যাবে। প্লিজ ওকে যেতে দিও না, প্লিজ। মন, তুমি খুব ভালো করে জানো এই বাড়িতে মায়ের ডিসিশনটাই ফাইনাল। আমি মায়ের এগেনস্টে কোনো কথা বলবো না। এই বাড়ির ভালোর জন্য, উজি তোমার ভাইয়ের ভালোর জন্য এটা করা দরকার সিদ্ধার্থ। আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি রাশিদ যাওয়াটা আটকাও। প্লিজ সিদ্ধার্থ, প্লিজ। কেন বাচ্চাদের মতন ঘ্যান ঘ্যান করছো? তুমি তো ভালো করেই জানো মায়ের এগেনস্টে আমি যাবো না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। উজ্জ্বল, উজ্জ্বল তুমি, উজ্জ্বল।
ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। ছেড়ে দিলে তুমি পড়ে যাবে উজ্জ্বল। গেলে যাব, তাতে কার কি? আমি পড়ে গেলে কার কি? গেলে আমার লাগবে। কোথায় লেগেছে? তুমি কেন আমার কথা শুনছো না? ছাড়ো, আমি নিজে করে নি। তুমি এভাবে ঘরে যেতে পারবে না। ঠিক আছে, তুমি আমার সাথে কথা বলতে চাও না তো বলো না, কিন্তু কেন এভাবে? ছাড়ো আমায়। আমি একা, আমার কাউকে চাই না, কাউকে না। আমি একা, আমার কারোর হেল্প লাগবে না। আমি একা, কারোর কোথায় লেগেছে? কোথায় লেগেছে তোমার? উজ্জ্বল, উজ্জ্বল কোথায় লেগেছে তোমার বলো? কিচ্ছু হয়নি। আমি ম্যানেজ করতে পারবো। আমার তুমি ঠিক নেই উজ্জ্বল। আমি ওঠো, তুমি একদম ঠিক নেই উজ্জ্বল। ওঠো, আমাকে ছাড়ো। ওঠো তুমি। আমার কাউকে আমি ম্যানেজ করে নেবো। আমার লাগবে না কাউকে। যাওয়ার আগে কি প্রুফ করতে চাইছো তুমি? তুমি সুস্থ থাকলে তো এসব কিছু করতেই হতো না উজ্জ্বল। আমি সুস্থ, আমার জন্য কিচ্ছু করতে হবে না। কালকে যেখানে যাওয়ার সেখানে যেও। আমাকে নিয়ে আর ভাবতে হবে না, আর ভাবতে হবে না তোমায়। ছেড়ে যেতে হচ্ছে বলে নিজের মতো করে এত কিছু ধারণা করে নি। কই একবারও তো বললে না যে তুমি চেও না রাশি। ওভাবে মুখ ফিরিয়ে থেকো না রাশি। আমার কাছে এসো, একবার নিজের মুখে বলো যে তুমি কোনো ভুল করনি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না রাশি। আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। কি করে যাবো আমি তোমাকে ছেড়ে? কি নিয়ে থাকবো আমি? ঠাকুর আজকের রাতটা যেন শেষ না হয় ঠাকুর। কোথাও যাবো না আমি এখান থেকে, কোথাও যাবো না।
ছাড়ো আমায়, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। জীবনে এরকম অনেক কিছু ঘটে যা আমাদের মুখ বুঝে মেনে নিতে হয় উজ্জ্বল, যেখানে সম্পর্ক থেকে শর্ত অনেক বড় হয়, যেখানে 7 পাকের বাঁধন একটা কলমের আঁচড়ে দুভাগ হয়ে যায়। এসব কথা তুমি কাকে বোঝাচ্ছ রাশি? শোনো রাশি, এসব তত্ত্ব কথা আমি বুঝি না আর বুঝতে চাইও না। গত 1 বছরে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, সো আই এম সরি। ইউ হ্যাপি? তোমাকেও আর সম্পর্কের বোঝা বয়ে বেড়াতে হবে না উজ্জ্বল। ব্যাস, কাল থেকে তোমারও মুক্তি। মুক্তি? এটা তোমার দয়া না অহংকার? আর তোমাকে কে বলেছে যে আমি মুক্তি চাইছি? তুমি আজকে আমায় এই প্রশ্ন করছো? হ্যাঁ বলছি, কারণ গত 1 বছরে অনেক কিছু ঘটে গেছে। আজকে আমি এই প্রশ্নটা করতে তাই বাধ্য হচ্ছে। আমাদের বিয়েটাকে কে কাগজবন্দি করেছিল উজ্জ্বল? আমি করেছি। হ্যাঁ, আমি করেছি। তাহলে এই সত্যটাকে মেনে নিতে তোমার কেন এত কষ্ট হচ্ছে? ফ্যান্টাস্টিক, ওয়াও! তাহলে তুমি আমার কষ্ট বোঝো রাশি, তাই না? তুমি জানো আমি কি চাই? কি কি বলতে পারছো না? বলো না, তুমি আমার কষ্টটা বুঝতে পারো না? পারো না আমার কষ্টটা বুঝতে? ঠকিয়েছো তুমি আমাকে, আমার সাথে ধোঁকা করেছো। হ্যাঁ, ইউ হ্যাভ বিট্রেড মি। কিন্তু 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 কি উজ্জ্বল? কেন জানো নাকি? কি চুপ করে আছো কেন? বলো বলো না। না, জানি না। মিথ্যে কথা বলছো তুমি। জানো আজকে জন্য সব অহংকার ভেঙে গেছে। সে তার ভালোবাসার কাছে হেরে গেছে। তাই তুমি প্রতিশোধ দিচ্ছ না? প্রতিশোধ দিচ্ছ আমার কাছে, তাই না? প্রতিশোধ দিচ্ছ তুমি আমার কাছে। আমাকে ভুল বুঝে তুমি। ভুল? কোনটা ভুল রাশি? সেদিন রাত্রিবেলা মমের সামনে বসে সাইন করাটা ভুল? সেটা ভুল? এটার কি উত্তর আছে বলো? এটার কি উত্তর আছে? রাশি, কিছু টাকার বিনিময়ে তুমি আমার ভালোবাসাটাকে বিক্রি করে দিলে। চোখে দেখা সব সত্যি সবসময় সত্য হয় না উজ্জ্বল। তাই তুমি বলছো আমার চোখে দেখা জিনিসগুলো তাহলে ভুল? তাহলে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ না কি? তাই তো? আমাকে যেতেই হবে উজ্জ্বল। আমি জানতাম তোমাকে যেতেই হবে, কারণ তোমাকে তো মম টাকা দিয়েছে, তাহলে তোমাকে যেতে হবেই। উজ্জ্বল, কত টাকা চাই? তুমি আমাকে বলো না, আমাকে বলো কত টাকা চাই? আমি অনেক টাকা দেবো তোমাকে, মমের থেকে অনেক অনেক বেশি। তুমি আমাকে বলো কত টাকা চাই। কিন্তু তার বিনিময়ে তোমাকে সারা জীবন শুধু আমার হয়ে থাকতে হবে। রাজি? এসব কি বলছো তুমি? ঠিক বলছি, যা বলছি ঠিক বলছি। তুমি বাধ্য আমার সাথে থাকতে। শুনতে পেয়েছো? তুমি বাধ্য আমার সাথে থাকতে সারাটা জীবন।
hate you. Hate you. Hate you. এতটা ছোট ভাবো তুমি আমায়? হ্যাঁ ভাবি, আমি তোমাকে এতটা ছোট ভাবি কারণ তুমি আমাকে বাধ্য করেছো ভাবতে। বেশ, তোমার এই ঘেন্না নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব, তাহলে প্রবলেম সলভ তো? যাবে মানে? কোথায় যাবে তুমি? তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। না না, শোনো 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 শোনো, আমার কথা শোনো, শোনো, আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমাকে ছেড়ে কোথাও যাবে না, যাবে না, যাবে না, আমাকে ছেড়ে। আমাকে ছেড়ে চলে যাবে তো? আমাকে ভালোবাসতে শেখালে কেন? কেন বলো? হ্যাঁ, কেন এত দুর্বল করে দিলে আমাকে? জানো, আমি সবকিছুর মধ্যে শুধু তোমাকে দুঃখ পাই। আমি কি করবো তুমি আমাকে বলো? আমি কি করবো তুমি আমাকে বলো? আমি কি করবো বলো আমাকে? Tell me, আমি কি করবো? ছাড়ো উজ্জ্বল। কারণ আমারও লাগে, আমারও বুকের ভেতরে যন্ত্রণা হচ্ছে। শুনতে পাচ্ছ না? শোনো, দেখো দেখো, আমারও যন্ত্রণা হচ্ছে, দেখো আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। কিন্তু আমার কথা আমি কাকে বলবো? কে বুঝবে আমার কষ্ট? তোমার তো অনেকে আছে উজ্জ্বল, তোমার ফ্যামিলি আছে, বান্ধবী আছে, প্রপার্টি আছে, কিন্তু আমার তো কেউ নেই। আমি তো আবার একা হয়ে গেলাম। তবুও এই শর্ত মানতে আমি বাধ্য হচ্ছি। শুনেছো তুমি? তবুও এই শর্ত মানতে আমি বাধ্য। আমার সাথে বাঁচতে না পারো, কিন্তু মরতে তো কোনো আপত্তি নেই। নেই তো। আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না।